সিলেটের ডিসি সাহেব তো সুনাম আছে, খুব সরবার না, খুব সুনাম আছে, যেখানে যায় সেখানে একটা খবর হয়ে যায় আমি শুনছি। সুতরাং ভালো, আমি চাই যে এখানেও খবর হোক। সেদিন এক সিলেটের এক পটেনশিয়াল ক্যান্ডিডেট আইসা উনি অভিযোগ করলেন, এটা সিলেট 2 আসনের বোধহয় নদীর ওই পারের আচ্ছা বর্ডার এরিয়া। উনি বললেন যে গোয়েন্দাঘাটের এলাকার, বলে যে ওই সেন্টারের দূরত্ব বলে মানুষকে একটা ভোট দিতে গেলে 4 কিলোমিটার হেঁটে যেতে হবে। এখন যারা বয়স্ক আছে, মহিলা আছে, 4 কিলোমিটার হাঁটতে হবে, তাও আবার রাস্তা মসৃণ না, পাথর টাথর এই সমস্ত মিলিয়ে রিক্সাও চলে না, গাড়িও চলে না, এখন পানি শুকিয়ে গেছে, নৌকাও চলে না। এখন দয়া করে একটু দেখেন যদি ভোটের সেন্টারটা যদি অন্তত জনবসতির কাছে আনা যায় কিনা, একটু দয়া করে দেখেন। আপনি গো অ্যান্ড ফিজিক্যালি ভেরিফাই, তাইলে অন্তত মানুষ আশ্বস্ত ফিল করবে। সিলেটের ডিসি সাহেব তো সুনাম আছে, খুব সরবার না, খুব সুনাম আছে, যেখানে যায় সেখানে একটা খবর হয়ে যায় আমি শুনছি। সুতরাং ভালো, আমি চাই যে এখানেও খবর হোক যে আপনি সেন্টারের জন্য প্রপার অ্যাকশন নিয়েছেন, মানুষের ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন। আর যে রাস্তাঘাট যে ঠিক করার ব্যাপারটা আমরা আগের থেকে বলেছি, ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, ওই যে আমাদের জেলা পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, ইউনিয়ন পরিষদের আছে, ছোটো ছোটো প্রকল্প নিয়ে একটা অ্যাড্রেস করে ভোটটা পার করে দেন ভাই। এ সরকারিভাবে না এলে টাকা এলোকেশন করতে হইতে ইলেকশনের টাইম বহু আগে পার হয়ে যাবে। আই হ্যাভ কনফিডেন্স ইন ইউ, আপনি রাস্তা করে দিতে পারবেন, সেন্টারের বিষয়টাও সমাধান করতে পারবেন, মানুষ যাতে ভোট দিতে পারে এই ব্যবস্থাটা দয়া করে করবেন। কিশোরগঞ্জের এসপি সাহেব আছেন তো না? কিশোর, আচ্ছা, এই যে কিশোরগঞ্জের থেকে এক পটেনশিয়াল লেডি ক্যান্ডিডেট এসেছিলেন আমার কাছে, আমাদের ওনার সাথে দেখা করে গেছেন। উনি জীবনের প্রতি হুমকি অনুভব করতেছেন। আমার বলে, স্যার আমি মহিলা মানুষ, ভোটে দাঁড়াইছি, স্বতন্ত্র দাঁড়ানোর চিন্তা করছি। এখন সাধারণ মানুষ, আমি তো কোনো দল করি না, দল করিও নাই। সাধারণ মানুষ, রিক্সা পোলার, ভেন্ডার্স, স্ট্রিট ভেন্ডার্স, এরা আমার সাপোর্টার। বলে এখন এদেরকে রাত্রে ধমক দেয়, একজনকে মামলা মোকদ্দমায় ফাঁসাইয়া দিছে, যার নানাবিধ কমপ্লেন করে গেছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে ওই কমপ্লেন আমরা ব্যবস্থা নেওয়ার জন্য হয়তো রিটার্নিং অফিসারের কাছে পাঠাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্যখানে প্রেস ব্রিফিংয়ের প্রেসে বলে দিয়েছে। প্রেসে উনি বলেছেন যে উনি জীবনের প্রতি হুমকি অনুভব করেছেন বলে সাহায্য চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের। এই কথাটা আসছে, আমি খুব ফিল করেছি। ওনার যে জীবনের প্রতি হুমকি অনুভব করেছেন, এইটার একটু প্রপার অ্যাটেনশনটা আপনি দিবেন। আমি আশা করি এই ধরনের হুমকি যাতে ওনারা আর ফেস না করেন। আর আমাদের যে মাসুদ সাহেব বলেছেন অলরেডি, আমাদের যে 10টা টিম করেছি এরিয়া ওয়াইজ, যে কোনো সমস্যা হলে যোগাযোগ করার জন্য। তাও যদি না পারেন, আমাদের যে ASM হুমায়ুন কবির এডিশনাল সেক্রেটারি, হি ইজ দ্য হেড অফ দ্য টিম। ইমিডিয়েটলি আমাদের যদি ঢাকাতে কোনো যোগাযোগ করতে হয়, ASM হুমায়ুন কবির, তুমি টেলিফোন নাম্বার দিয়ে দিছো সবাই তো, না? এডিশনাল সেক্রেটারি আমাদের ইলেকশন কমিশনের, যে কোনো প্রবলেম হলে ওনাকে যদি আমাদের সাথে যোগাযোগ করা লাগে, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কোনো টিমকে যদি রিচ করতে না পারেন, তাহলে সরাসরি ওনার সাথে। তার উপরে তো আমাদের কমিশনার মহোদয়রা তো আছেই। যা হোক, অনেক এনাফ ইজ এনাফ। আমি আজকে আই এম নাও গোয়িং ব্যাক এম্বোল্ডেন্ড, এবং আমি খুব অসম্ভব রকমভাবে আমার বুকের জোর বেড়েছে আপনাদের কথাবার্তা শুনে। এবং আমি আপনারা আমাকে আশ্বস্ত করেছেন, আমি আশ্বস্ত হয়ে ফিরে যাচ্ছি ইনশাল্লাহ। যে উদ্দেশ্যে আমরা একত্র হয়েছি আজকে এখানে, সে উদ্দেশ্যে ইনশাল্লাহ আমরা ডেলিভার করতে পারবো। আমাদের তো কোনো ব্যক্তিগত কোনো এজেন্ডা নাই। বিলিভ মি, I have no personal agenda whatsoever, nor my colleagues. My only agenda is to die satisfied that I have been able to do something for this nation at this critical moment. এটাই আমার একমাত্র এজেন্ডা, আর কোনো এজেন্ডা নেই। এটা একমাত্র সম্ভব আপনাদের সহযোগিতা পেলে, এবং আমি সহযোগিতা পাবো সে আশ্বাস আপনাদের কাছ থেকে আজকে পেয়েছি। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। ইউ আর অল টায়ার্ড। আমাদের বোধহয় আক্তার বোধহয় লাঞ্চ টাঞ্চ খাওয়াবে বোধহয়, না? তারপর তুমি কি বলেছো স্বরাষ্ট্র উপদেষ্টা আসবে? আচ্ছা, বলেছো। আরও অন্যান্য উপদেষ্টারা আসবেন, এসে আপনাদের কাছে বক্তব্য রাখেন। আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ।
go to the field and do the needful. I want an election which is free, fair and credible, neutral, professionally কাজ করবেন ইনশাল্লাহ, কোনো রকমের কোনো বায়াস হয়ে কাজ করবেন না ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে।